ভারত মালদ্বীপকে আরও একটা এমন ঝটকা দিয়েছে যার থেকে বহু বছর মালদ্বীপ বেরোতে পারবে না। ভারতের সাথে সম্পর্ক খারাপ করায় এবার মালদ্বীপের ওপরেই বড় বিপদ এসে দাঁড়িয়েছে। ভারত এবার মালদ্বীপকে এমন জায়গায় আঘাত করেছে যেটা বহু বছর তাকে ব্যথা দেবে। কারণ এখনো পর্যন্ত ভারত মালদ্বীপকে শুধু ফ্রুট প্রোডাকশন সাপ্লাই বন্ধ করেছিল, কিন্তু এখন ভারতের তরফ থেকে মালদ্বীপের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে সেখানে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজুর ঘুম উড়েছে। পুরো আপডেট কি আসুন এই ভিডিওতে দেখি। এখন থেকে মালদ্বীপ চাল, ডাল, গম তুর্কির কাছ থেকে কিনবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এমনকি তুর্কি মালদ্বীপকে এই সমস্ত কিছুর এক্সপোর্ট শুরুও করে দিয়েছে। আর এতদিন পর্যন্ত ভারত মালদ্বীপকে যা কিছু সাহায্য করেছে সেটা ভুলতে বসেছে। কিন্তু মালদ্বীপ তুর্কির কাছ থেকে চাল, ডাল, গম নিয়ে আসার সিদ্ধান্ত তো নিয়েছে, কিন্তু মালদ্বীপ ভুলে গেছে যে এটা ছাড়াও এমন কিছু জিনিস রয়েছে যেটা মালদ্বীপ চাইলেও তুর্কি আর চীনের কাছ থেকে ইম্পোর্ট করতে পারবে না। তার জন্য সে যতই চেষ্টা করুক না কেন, তাদের এই প্রোডাক্টগুলো ভারত আর শ্রীলঙ্কার কাছ থেকেই ইম্পোর্ট করতে হবে। আর এখন মালদ্বীপের সেই সমস্ত প্রোডাক্টের প্রয়োজন পড়েছে। কিন্তু ট্যুরিস্ট সেক্টরের এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য যে প্রোডাক্টের প্রয়োজন হয় তা এতদিন ভারতের কাছ থেকেই মালদ্বীপ কিনেছে, কিন্তু এখন ভারতের কাছ থেকে সেটা তারা পাচ্ছে না, যার ফলে মালদ্বীপের ট্যুরিস্ট সেক্টর সংকটের মুখে পড়েছে। বন্ধুরা, আমরা কথা বলছি সিমেন্ট, স্টিল আর আয়রনের, যার জন্য বহু শতক ধরে মালদ্বীপ ভারতের ওপরে ডিপেন্ডেন্ট। আর মালদ্বীপ এটা ভুলে গেছে যে তারা চাইলেও এই প্রোডাক্টগুলো চীন ও তুর্কির কাছ থেকে ইম্পোর্ট করতে পারবে না। আর এখন মালদ্বীপের সিমেন্ট, স্টিল ও আয়রনের প্রয়োজন পড়েছে। মালদ্বীপের ওপরে যে সমস্ত হোটেল, ওয়াটার ভিলা তৈরি হয়েছে, এই সমস্ত কিছু ভারতের সিমেন্টের সাহায্যেই তৈরি হয়েছে। সিমেন্ট ছাড়া আজকের দিনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা প্রায় অসম্ভব। আর মালদ্বীপের সাথে ঠিক এমনটাই হচ্ছে। মালদ্বীপের এখন সিমেন্টের খুব প্রয়োজন, আর মালদ্বীপ চায় যে ভারত যেন যতটা সম্ভব তাকে সিমেন্ট এক্সপোর্ট করে। কিন্তু মালদ্বীপ যে সিদ্ধান্ত নিয়েছে ভারতের বিরুদ্ধে যাওয়ার ফলে সেটা আজ মালদ্বীপকে ভোগাচ্ছে। মালদ্বীপ একাই প্রায় $7 মিলিয়ন সিমেন্ট ইম্পোর্ট করে, যেখানে 90% সিমেন্ট একলাই ভারত মালদ্বীপকে এক্সপোর্ট করে, আর 10% শ্রীলঙ্কা ও নেপাল মালদ্বীপকে এক্সপোর্ট করে। আগের বছর দেখলে ভারত প্রায় $103 বিলিয়ন সিমেন্ট অন্যান্য দেশগুলিকে এক্সপোর্ট করেছে, যেখানে ভারত সবথেকে বেশি বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কাকে এক্সপোর্ট করেছে। আপনি এর মধ্য দিয়ে আন্দাজ করতেই পারছেন যে ভারতের প্রায় প্রত্যেকটা প্রতিবেশী দেশ সিমেন্ট ইম্পোর্টের জন্য ভারতের ওপরে নির্ভরশীল। এমনকি ভারতের সিমেন্ট ইন্ডাস্ট্রি ইন্ডিয়ান ইকোনমিতে ডমিনেট করে, যার ফলে ভারতের অর্থনীতিতে এক বড় লাভ হয়। মালদ্বীপে যদি ভারতের সিমেন্ট এক্সপোর্ট দেখা যায়, তাহলে ভারতের সম্পূর্ণ সিমেন্ট এক্সপোর্টের এক ছোট্ট অংশই মালদ্বীপে এক্সপোর্ট করা হয়। আমরা আগেই বলেছি মালদ্বীপ তার প্রয়োজনে 90% সিমেন্ট ভারতের কাছ থেকেই ইম্পোর্ট করে। কিন্তু মালদ্বীপ চীনের সাথে মিশে ভারতের সাথে যে সম্পর্ক খারাপ করার চেষ্টা করছে, তার ফলে ভারত আজ মালদ্বীপের ওপরে নিজের প্রতিক্রিয়া দেখানো শুরু করেছে। যেখানে বড় খবর এই যে মালদ্বীপ ভারতের কাছ থেকে সিমেন্ট ইম্পোর্ট করতে পারছে না, যার জন্য সে তুর্কি ও চায়নার কাছ থেকে সিমেন্ট ইম্পোর্ট করতে চায়। কিন্তু ভালো খবর এই যে চীন ও তুর্কি মালদ্বীপকে সিমেন্ট এক্সপোর্ট করার জন্য প্রস্তুত নয়। এছাড়াও ভারত নিজের সিমেন্ট এক্সপোর্টকে আরও বাড়াবার জন্য দক্ষিণ কোরিয়ার সাথে হাত মিলিয়েছে। ভারত এবং দক্ষিণ কোরিয়া ট্রেড বৃদ্ধির চেষ্টা চলছে, আর এই পদক্ষেপে ভারতের অনেক বেশি লাভ হতে চলেছে। আপনাদের বলে দিই যে এটা ছাড়াও যখন থেকে ভারতের ট্যুরিস্ট মালদ্বীপে যাওয়া বন্ধ করেছে, তখন থেকেই শ্রীলঙ্কার ট্যুরিস্ট সেক্টর মালদ্বীপের থেকেও আরও এগিয়ে গেছে, অর্থাৎ মালদ্বীপ চারিদিক থেকে পিছিয়ে পড়ছে। বাকি আপনাদের কি মনে হয়, এই সমস্ত কিছুর পরেও মালদ্বীপ আবার ভারতের কাছে সাহায্য চাইবে? আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।